বন্দে মাতারম। আমি ধন্যবাদ জানাই ডোনাল্ড ট্রাম্পকে, যিনি বাংলাদেশের জন্য সমস্ত দায়িত্ব নেওয়ার ভার নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিয়েছিলেন। আমি বিশ্ববাসীকে পরিষ্কারভাবে জানাচ্ছি কেন আমি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। 1971 সালে ভারতে আশ্রিত 1 কোটি হিন্দু শরণার্থীকে বাংলাদেশ ফেরত নেয়নি। 1982 সালের 24শে মার্চ বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের অপসারণের পর 25শে মার্চ যখন রাষ্ট্রপতি ছিল না বাংলাদেশে, ওই দিন সকাল 6 ঘটিকায় আমি পার্থ সামন্ত ছদ্মনাম নিয়ে মজিদ মেমোরিয়াল সিটি কলেজের ছাত্ররূপে প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠের অনতি দূরে আমাদের জাতির পিতা নিত্যানন্দ ব্রহ্মচারীকে সাক্ষী রেখে আমি স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র ঘোষণা করি। তারপর থেকে বাংলাদেশের সমস্ত নেতৃবৃন্দকে আমি বারে বারে আহ্বান জানাচ্ছি, আবেদন করছি যে আমার বঙ্গভূমিকে আপনারা ছেড়ে দিন। ওই খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুর, পটুয়াখালী, কুষ্টিয়ার মাটিকে আপনারা মুক্ত করে দিন। কেউ আমার কথায় কর্ণপাতই করেনি। সর্বশেষ তারেক রহমান যখন প্রধানমন্ত্রীর আসনে বসছেন, তখন আমি ভিডিও বার্তার মাধ্যমে পরিষ্কারভাবে বলেছিলাম যে তারেক রহমান বাবু, আপনি পদ্মার উপর অর্থাৎ খণ্ডিত বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনি খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুর, পটুয়াখালী, কুষ্টিয়ার মাটি থেকে সেনাবাহিনীকে সরিয়ে নিয়ে যান, এখান থেকে বিজেপিকে সরিয়ে নিয়ে যান, বাংলাদেশের আইন এখান থেকে তুলে নিন। তারেক রহমান আমার কথায় কর্ণপাত করেনি। তাই আমি বাধ্য হয়ে গত 5ই জুলাই বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলছি, রাশিয়ার যে 5-6 হাজার সেনা ভারতে মোতায়েন আছে, যদি সেনা এখনো ভারতে মোতায়েন থাকে, তবে আমার বন্ধুবার পুতিন, আপনি অর্ডার করুন এই সেনাবাহিনী আমার বঙ্গভূমির স্বাধীনতার যুদ্ধে কিভাবে তারা সহযোগিতা করতে পারে। তবে এই বিষয়ে একটা কথা বলছি, আপনি সমস্ত কিছু আমাদের জাতির পিতা শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারী মহাশয়ের সঙ্গে আলোচনা করে নেবেন। আমি আজ সারা বিশ্বকে পরিষ্কারভাবে জানাচ্ছি, এই যে যুদ্ধ ঘোষণা আমি করেছি, এই যুদ্ধের সমস্ত দায়িত্বভার এই মুহূর্ত থেকে আমি অর্পণ করছি এই যুগের অবতার আমাদের জাতির পিতা শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারীর উপর। আপনাকে আমি বলছি যে 1 সপ্তাহের মধ্যে আপনি আমার গঠিত মুক্তি সেনাদের সঙ্গে নিয়ে বিশ্বের যে রাষ্ট্র থেকে যত সংখ্যক সৈন্য পাওয়া যায় এবং যুদ্ধের সরঞ্জাম পাওয়া যায়, তার সমস্ত ব্যবস্থা 1 সপ্তাহের মধ্যে আপনি অবশ্যই করবেন। এবং আপনাকে আমি পরিষ্কারভাবে বলছি, এই যুদ্ধ যেন 3 দিনের বেশি দীর্ঘায়িত কখনো না হয়। আপনাকে আমি আরো বলছি, একই সঙ্গে বনগাঁ, বেনাপোল, হাকিমপুর, গেদে এবং আরো যে সীমানা রয়েছে ভারতের সঙ্গে বঙ্গভূমির, সমস্ত সীমান্ত দিয়ে একই সঙ্গে আমার মুক্তি সেনাকে সঙ্গে নিয়ে আপনার বিশ্বের যত সেনা আপনি সংগ্রহ করবেন, তাদের নিয়ে একই সঙ্গে আপনি ঝাঁপিয়ে পড়বেন। সর্বপ্রথম যশোর ক্যান্টনমেন্ট আপনি দখল করবেন এবং তারপরে এক ধাক্কায় ওই পদ্মার পাড় পর্যন্ত আপনি ছুটে যাবেন। ওখানে পৌঁছানোর পর আমরা দুজন মিলে ওই খুলনার মাটিতে দাঁড়িয়ে বিশ্বের বুকে ঘোষণা করব স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র। আমি আমার বন্ধুবর ডোনাল্ড ট্রাম্পকে বলছি,
আপনি হোয়াইট হাউস থেকে পরিষ্কারভাবে সিদ্ধান্ত নিন আমার বঙ্গভূমি রাষ্ট্র দখলের জন্য আপনি কিভাবে সহযোগিতা সমর্থন করবেন। এবং আপনাকে আমি অনুরোধ করছি, আবেদনও করছি, আপনার এই সিদ্ধান্ত আমাদের জাতির পিতা শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারীকে অবশ্যই জানাবেন। ঠিক একই কথা আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে বলছি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে, জাপান, ব্রিটেন সব দেশকে, ব্রাজিলকেও আমি বলছি, ঠিক আপনারা কিভাবে সহযোগিতা করবেন আমাদের জাতির পিতা নিত্যানন্দ ব্রহ্মচারীকে জানান। আমি পরিশেষে আমার অত্যন্ত বন্ধু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বলছি, আপনি যত সংখ্যক সৈন্য, ট্যাঙ্ক এবং যুদ্ধের সরঞ্জাম দিতে পারেন তার অতি দ্রুত সমস্ত ব্যবস্থা আপনারা করুন এবং এই সমস্ত বিষয়ে আপনি আমাদের জাতির পিতাকে সমস্ত জানান এবং জাতির পিতার সঙ্গে আপনারা যোগাযোগ করে সমস্ত প্রস্তুতি আপনারা তৈরি করুন। এবং বন্ধু নেতানিয়াহু, আপনাকে আমি পরিষ্কারভাবে বলছি, আপনার যে সেনা আমার বঙ্গভূমি দখল করবে ওখান থেকে কিন্তু আর ফিরে আসা যাবে না। আমার বঙ্গভূমির মাটিতেই থাকতে হবে দীর্ঘস্থায়ী অর্থাৎ চিরস্থায়ী বন্ধুর প্রমাণ হিসাবে। আমি ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে বলছি, 1971 সালে ইন্দিরা গান্ধী শেখ মুজিবের কাছে পরাজিত হয়ে আমার 1 কোটি মানুষকে যাযাবর সেদিন তৈরি করেছিল। এই ভারতবর্ষ বাংলাদেশের অঘোষিত কলোনিতে পরিণত হয়েছিল। তারপর থেকে সর্বস্ব হারিয়েছে আমার ওই বাংলাদেশের হিন্দুরা। তাই মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী, আপনাদের পরিষ্কার বলছি, আপনারা এই বাদল অধিবেশনে সংসদে আমার বঙ্গভূমি ইস্যু আপনারা তুলুন এবং ভারতের 140 কোটি জনগণকে আপনারা এই তথ্য জানান। শুধু সোনিয়া গান্ধী আর মনমোহন সিংয়ের ওই ঢাকায় গিয়ে জয় বাংলা স্লোগান দিলেই চলবে না। আমি একই সঙ্গে এনডিএ সরকারকেও আবেদন করছি, আপনারাও জাতীয় কংগ্রেসের সঙ্গে সহযোগিতা করে পার্লামেন্টের মাধ্যমে ভারতের 140 কোটি জনতাকে আমার বঙ্গভূমিকে কিভাবে সহযোগিতা করবেন তার সমস্ত তথ্য আপনারা জানান। আমি ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আমি আহ্বান করছি, আবেদন করছি, আপনারা কিভাবে আমার বঙ্গভূমির দখলের জন্য সহযোগিতা করতে পারেন তার জন্য আপনারা আমাদের এ যুগের অবতার জাতির পিতা শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারীর সঙ্গে আপনারা যোগাযোগ করুন। পশ্চিমবঙ্গের বিধানসভাকে মমতা ব্যানার্জি যেভাবে কলুষিত করেছিল, অর্থাৎ আমাকে সম্পূর্ণভাবে না জানিয়ে আমার বঙ্গভূমি দখলের চেষ্টায় বিধানসভা থেকে যেভাবে মমতা ব্যানার্জি করেছিল, তার জন্য পশ্চিমবঙ্গের বিধানসভা কলুষিত হয়েছে। তাই সেই পাপ মুক্ত করার দায়িত্ব আজকের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর। পরিশেষে আমি ডাক দিয়ে বলে যাই, আমার মুক্তি সেনাদের, তোমরা জেগে ওঠো, তোমরা জেগে ওঠো। এবার ঝলকে ঝলকে বুকের তাজা রক্ত দিয়ে তোমাদের মাকে, তোমাদের মাতৃভূমিকে দখল করতে হবে। তাকিয়ে দেখো, তোমার মা শৃঙ্খলিত ওই খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুর, পটুয়াখালী, কুষ্টিয়া যে মাটি তোমাদের জন্ম দিয়েছিল, সেই মাটিতে ফিরে গিয়ে তোমাদের বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে হবে। এবং ওই বঙ্গভূমির মাটিতে আমার যে মানুষ যারা রয়েছে তাদেরও বলছি, তোমরা বাংলাদেশের বিরুদ্ধে রুখে দাঁড়াও। ওই ঢাকাকে ছুঁড়ে ফেলে দিয়ে ওই স্বাধীন বঙ্গভূমির পতাকা তোমরা তুলে ধরো এবং বাংলাদেশের সঙ্গে চরম যুদ্ধের জন্য তোমরা প্রস্তুত হও। জয় বঙ্গ।